আসসালামু আলাইকুম। গত পূর্বে ওসিলা সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। ভিডিও বড় না করার জন্য সংক্ষিপ্ত করা হয়েছে। সেই ওসিলা সম্পর্কে দ্বিতীয় পর্ব কিছু আলোচনা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা ব্যবহার করেছেন আর তার বান্দাদেরকে ওসিলা গ্রহণ করার জন্য সূরা মায়েদার 35 নম্বর আয়াতকে তিনি নাযিল করেছেন। তা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন 42 নম্বর সূরা নাম সূরা আশ-শূরা, আয়াত নাম্বার হলো 52 বা 52। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলেছেন যে মানুষের এমন কোনো পদমর্যাদা নাই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে কথা বলবে। তারপরে কি বলছেন? কথা বলে 3 পদ্ধতিতে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখানে বলতে চাইলেন যে তোমাদের এমন কোনো পদমর্যাদা নাই যে আমি সরাসরি তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু কথা বললি বা বলবো 3টি পদ্ধতিতে। প্রথম হলো ওহী যোগে, যেটাকে স্বপ্নের মধ্যে আমাদের হয়ে থাকে। দ্বিতীয় হলো হিজাবরত অবস্থায় বা পর্দার অন্তরাল। তাহলে এটা একটা ওসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষের সঙ্গে কথা বলছেন, এই যে একটা ওসিলা। কিন্তু প্রথমে হলো একটা ওসিলা ব্যবহার করলেন। কি ওসিলা? ওহির মাধ্যম, যেটাকে স্বপ্নে প্রত্যাদেশ হয়। দ্বিতীয় ওসিলা হলো হিজাবরত অবস্থায় পর্দার অন্তরাল থেকে, যেমন মুসা আলাইহিস সালামের সঙ্গে হিজাবরত অবস্থায় পর্দার অন্তরাল থেকে একটা ওসিলা করে তিনি কথা বলেছেন। আর একটা জিবরিল আমিন মাধ্যমকে ওসিলা করে বার্তাবাহক হিসাবে তিনি ওসিলা গ্রহণ করেছেন। তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি যে ওহী নাযিল করতেন, কোরআন নাযিল করতেন, সেটা সরাসরি তিনি না করে জিবরিল ফেরেশতাকে মাধ্যম করে ওসিলা করে তিনি 30 পারা কোরআনটাকে নাযিল করেছেন। তাহলে এই আয়াতটা এমন কিছু গুরুত্বর কিছু নয়, কিন্তু বোঝানো হয়েছে এই একটাই কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি ওসিলার মাধ্যম ব্যবহার করেছেন। আরও একটা কথা হচ্ছে, গত পর্বে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে কুন আর ফায়াকুন দুটো শব্দ ছিল। সে কুন বলতে গেলে হয়ে যাও, ফায়াকুন বলতে ধ্বংস হয়ে যাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে একটা বুরাককে মাধ্যম করে, একটা বুরাককে ওসিলা করে তিনি আরশ আজিমে বা সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন দিদার করার জন্য। কারণ তিনি তো বাতাসকে হুকুম করতে পারতেন, কি তিনি তো মৌখিকভাবে বলতে পারতেন, হে আমার হাবিব তুই আমার কাছে চলে এসো। আল্লাহ বলার অপেক্ষা থাকতো না। কিন্তু তাহলে এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা বুরাককে ওসিলা করে
তেনার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের সময় তিনি যে তার সঙ্গে কথা বলছেন, ওই মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে তেনার হাবিবের সঙ্গে কথা বলেছেন, সেখানে একটা পর্দার ওসিলা ছিল, একটা পর্দার অন্তরাল ছিল, সরাসরি কথা বলেন নাই। এটা একটা আলাদা ভিডিও করা যাবে পরবর্তীকালে, কারণ পর্দাটা এরকম ছিল, বলা হচ্ছে ওপর ঠোঁট থেকে নামো ঠোঁটে যতটা ব্যবধান, এরকম ব্যবধান। আবার বলা হচ্ছে দুই ধনুকের ব্যবধান, একটা ধনুক অর্ধবৃত্ত আর একটা ধনুক অর্ধবৃত্ত, তো দুটো ধনুক যদি একত্রিত করা হয় তা গোলবৃত্ত হয়ে যাচ্ছে। এই গোলবৃত্ত যখন হয়ে যাচ্ছে তখন একটা ফানায় অবস্থা হয়ে যাচ্ছে, তখন কে আল্লাহ কে রসুল তার কোনো অস্তিত্ব থাকে না। এটা সবাই বুঝতে পারে না এই কথাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে মেরাজের রাত্রিতে আমার হাবিবের সঙ্গে দুই ধনুকের ব্যবধানে আমি কথা বলেছি, কিন্তু আবার বলেছেন যে আমি পর্দা করে কথা বলেছি। তাই পর্দাটা এটা একটা ওসিলা, তাহলে এই ওসিলা ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, আল্লাহ সাক্ষাৎ করা যাবে না, আল্লাহর সাথে কথা বলা যাবে না। আর কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে মানুষের বিচার করবেন, নেকি বদি ওজন করবেন, বাদশাহ হয়ে হুকুম করবেন, সেখানেও একটা বড় ধরনের ওসিলা থাকবে। সেই ওসিলা হয়তো অনেকেও জানে কি জানে না, তবে হয়তো আমি হয়তো এখানে ফাঁস করে দিচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে ওসিলা করে সকল উম্মতের সঙ্গে সাক্ষাৎ করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সুরত হলো তিনার হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আহাদের সুরত হলো আহমদ, আহমদই হলো আহমদ সুরতটাই হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সুরত। যদি কেউ আহাদের স্রোত জানতে চায়, বুঝতে চায়, তাকে জানতে হবে বা বুঝতে হবে বা দেখতে হবে রাসূলের সুরতে আল্লাহ সুরত। এটা একটা ওসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওসিলা ব্যতীত কোনো কাজ করেন নাই। সেই দিনে তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার সঙ্গে দেখা করতে পারতেন সরাসরি, কিন্তু করেন নাই। তদ্রূপ কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূপ ওসিলা করে বান্দা বান্দির সমস্ত হিসাব নিকাশ করবেন এবং বান্দার সাথে বা বান্দির সঙ্গে সাক্ষাৎ করবেন। এর মধ্যে কিছু গোপন রহস্য ভরা রয়েছে, সেদিকে যাচ্ছি না। এত এই লোড সবাই বহন করতে পারবে না, তবে এরকম ভিডিও অনেক আমার ছাড়া আছে। কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বলেছেন যে যারা রসুলকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, যারা রসুলের অনুসরণ করলো তারা যেন আল্লাহরই অনুসরণ করলো, যারা রসুলকে দেখলো তারা আল্লাহকে দেখলো। স্বয়ং রসুল পাক বললেন মান রানি ফাকাত রায়াল হক, যে আমাকে দেখলো সে তাদের হককেই দেখলো। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে? আবার সূরা নিসাতে 152 নম্বর আয়াতে বলেছে আল্লাহ আর তার রসুলের নট ডিভাইডেড, কোনো পরিপার্থক্য নাই, কোনো ফারাক নেই। আবার কেউ যদি ফারাক করে সে 100% কাফের হয়ে যাবে। তবে আল্লাহ আলাদা, রসুল আলাদা। রসুলের সুরত ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন, রসুলের সুরত ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। কারণ
যেথায় আহাদ সেথায় আহমদ, এই যে নামের একটা ছন্দমেল, আহাদ, আহমদ, আদম, এই তিনের খেলা, আলিফ লাম মিম, তিনের খেলা। এগুলা বাতিনি জিনিস, সব কিছু কথা ইউটিউবেতে আলোচনা করা যাবে না। এখন মিডিয়ার যুগ, সবসময় মিডিয়া হাঁ করে বসে আছে। একটু হয়তো ভুল বলবো, সেটাকে মিডিয়া আরো একটা হাইলাইট করে দেয়। যাই হোক, বাকি যেনারা তরিকত ভাই আছেন তেনারা বুঝতে পারছেন, যতটা পারলাম একটু খোলাখুলি আলোচনা করলাম। বাকিটা জানতে গেলে আপন পীর মুর্শিদের দরবারে গিয়ে জানার চেষ্টা করবেন। এবং দেখুন, আজ থেকে 1-150 বছর আগে এপার বাংলা ওপার বাংলা, যেটাকে আমরা বাংলাদেশি বলি, সেই বাংলার একজন মহাসাধক লালন ফকির, যে আজ 150 বছর আগে বলে গেলেন, যিনি মুর্শিদ তিনি রসুল, এতে নাই কোনো ভুল, স্বয়ং আল্লাহ সে হয়। এ কথা লালন ফকির মুখে না কয়, আল্লাহর কোরআনে কয়। সেখানে বাঁশ দেবার কোনো লোক নাই, সেখানে কেস করার কোনো লোক নাই। তাহলে রিসার্চ করে দেখলে ব্যাপারটা ওইখানেই পৌঁছাবে। কিন্তু আজ থেকে 150 বছর আগে যে তিনি বলে গেলেন, সেই বিষয়টা নিয়ে বর্তমান আলেম ওলামাদের কোনো গবেষণা নাই। গবেষণা করলেই মানুষের জ্ঞান বাড়বে। পড়ার মাধ্যমে মানুষ জ্ঞান পাবে না। যতক্ষণ পড়ার পর গবেষণা না করবেন, ততক্ষণ আপনি ঐশী জ্ঞান লাভ করতে পারবেন না। তবে সবার শেষে ভিডিও সারাংশ হলো, আপনারা ওসিলা করুন। আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দেখতে গেলে একটা ওসিলা কথা তিনি বলে দিলেন। যখন তিনার হাবিব মিরাজ থেকে ফিরে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মিরাজ গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা কই এলেন, দেখে এলেন সরাসরি, আমরা তো আল্লাহকে দেখতে পেলাম না। সাহাবাদের উত্তরে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, হ্যাঁ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা তোহফা দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল প্রথমে, সেটাকে কমিয়ে 45 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর সেই 5 ওয়াক্ত নামাজ যে জন্য বলে দিলেন যে তোমার সকল মুমিন বান্দা বান্দিরা যখন এই সালাত কায়েম করবে, তখন তাদের সঙ্গে আমার মিরাজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না সরাসরি আমার সঙ্গে কখনো দেখা হবে, আমার সাথে কথা হবে। তাহলে আল্লাহ পাকের সঙ্গে দিদার বা মিরাজ করতে হলে সালাত কায়েমের মাধ্যমেই হবে। সালাত কায়েম করলেই কিন্তু আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যাবে। যে মিরাজ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে মসজিদুল হারাম থেকে, মসজিদুল আকসা থেকে, সেখান থেকে একটা বোরকা করে সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছেন। সেই সাক্ষাৎটা আজকে আপনার আমার হবে যদি আপনি নামাজ কায়েম করতে পারেন। আর নামাজ যখনই কায়েম করবেন, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আর সালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দারা যখন সালাত কায়েম করবে, তখনই অবশ্যই তিনাদের মিরাজ হয়ে যাবে। তাহলে এখানে মিরাজের মাধ্যমেও আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। কিন্তু সেটা একটা ওসিলাটা কি হলো? আকিমুস সালাত। যাই হোক, ভিডিও আর বড় করবো না। এরকম ওসিলা অনেক ঘটনা আছে। তা যেনারা ভাবেন যে ওসিলা ছাড়া আমরা আল্লাহর নৈকট্য লাভ করব, কখনো না। কারণ তারা এক ধরনের নির্বোধ। স্বয়ং মুসা নবী সে ওসিলা ব্যবহার করেছে, দিনের নবী তিনি ওসিলা করেছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা করেছেন। বড় বড় ঘটনা যেগুলো ঘটেছে সবই ওসিলার মাধ্যমে হয়েছে। ওই কাবা গৃহ তৈরি করতে সেখানে একটা ওসিলা লেগেছে। একটা মা মরিয়মের পেটে যেতে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করতে পারে বিনা ওসিলায়, তাহলে ওই রকম কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা তৈরি করতে পারতেন।
কিন্তু তা না করে তিনি একটা দেখিয়ে দিলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার ঘরকে নির্মাণ করলেন একটা ওসিলার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলমিন হকিকতে একটা ঘর আর জাহিরি ঘর। জাহিরি ঘর হলো কাবা বাইতুল্লাহ, আর হকিকতে ঘর হলো মানব দেহ। তাই দুটোকেই আল্লাহ পাক রব্বুল আলমিন ওসিলা করেছেন।